প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অনেক নবী আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামকে পাঠিয়েছেন মানুষকে শুদ্ধ করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদকে প্রতিষ্ঠিত করার জন্য। আজকে এমন একটি এলাকায় আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি যেখানে হযরতে শুআয়ব আলাইহিসসালাতু ওয়াসসালামের কওম বসবাস করত। ইতিহাসবেত্তারা বলছেন এই স্থানেই কওমে শুআয়বকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে এই জাতির ব্যাপারে বলছেন, ক্বালু ইয়া শুআয়বু আসসালাওয়াতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়া'বুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা ইন্নাকা লাআনতাল হালিমুর রাশীদ। তারা বলল, হে শুআয়ব, তোমার ধর্মনিষ্ঠা কি তোমাকে এই শিক্ষা দিচ্ছে আমরা ওই সব উপাস্য বর্জন করি যাদের উপাসনা আমাদের পিতৃপুরুষরা করে আসছে? অথবা এটা বর্জন করতে বলো যে আমরা নিজেদের মালে নিজেদের ইচ্ছা অনুসারে ব্যবস্থা অবলম্বন করি? বাস্তবে কি তুমি হচ্ছ বড় সহিষ্ণু সদাচারী? প্রিয় দর্শক, কওমে শুআয়বকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এলাকায় রেখেছিলেন এবং ধ্বংস করেছিলেন, স্মৃতি বিজড়িত সেই এলাকা আজকে আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। দর্শক, আজকে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি ইস্তাম্বুল শহর থেকে প্রায় 1100 কিলোমিটার দূরে অবস্থিত মদিনাতুল আম্বিয়া এলাকায়, যেটি হযরতে শুআয়ব আলাইহিসসালাতু ওয়াসসালামের স্মৃতি বিজড়িত এলাকা। দর্শক, শানলে অরফার এই এলাকাটি আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, ইতিহাস তুলে ধরবো হযরত শুআয়ব আলাইহিসসালাতু ওয়াসসালামের কওমের। আমাদের সঙ্গে রয়েছেন শেখ সাদিকুর রহমান আল আজহারি। প্রিয় দর্শক, প্রথমেই আমরা এই এলাকাটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। দর্শক, আমরা হযরতে শুআয়ব আলাইহিসসালাতু ওয়াসসালামের এই যে এলাকাটি, এরা পাথর কেটে কেটে পাহাড়ের নিচে যে ঘরগুলো বানিয়েছিল এবং এগুলো অনেক বছর পরে আবিষ্কৃত হয়েছে। আপনারা এরকম একটি নমুনা ঘর এখানে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে হযরত শুআয়ব আলাইহিসসালাতু ওয়াসসালামের কওম যারা পাথর কেটে কেটে ঘর বানিয়েছিলেন, গৃহ বানিয়েছিলেন, আপনারা একটা নমুনা দেখেন। এখানে ভেতরে কিন্তু প্রচুর প্রশস্ত এক একটি ঘর। প্রিয় দর্শক, এরকম শত শত বাসস্থান তারা পাথর কেটে কেটে পাহাড়ের নিচে নির্মাণ করেছিল। এখানে ভেতরে যে স্পেসটা দেখতে পাচ্ছেন, এটা প্রায় 1000 স্কোয়ার ফিটেরও বেশি একটা মাত্র ঘর, যেটা পাথর কেটে তারা নির্মাণ করেছে। শেখ, আপনি এ বিষয়ে যদি কিছু বলেন। জি, আসলে আমরা এখন ঠিক যেই জায়গাটিতে আছি, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটা গুহা। আমি এবং মুস্তাফিজ রহমানি দুজনই এখানে বসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আল্লাহ তাআলা যে জাতিগোষ্ঠীকে ধ্বংস করেছেন তার মধ্যে একটা গোষ্ঠী হচ্ছে মাদায়েন জাতিকে। আল্লাহ তাআলা শুআয়ব আলাইহিসসালাতু ওয়াসসালামের জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। এই অঞ্চলের মানুষকে শুআয়ব আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি ডেকেছিলেন, দিনের পর দিন রাতের পর রাত তিনি আহ্বান করেছিলেন। স্মৃতি বিজড়িত এই জায়গায় এসে আমরা হতবাক হয়েছি। আল্লাহ তাআলা যত গোষ্ঠীকে ধ্বংস করার কথা আল্লাহ তাআলা বলেছেন, এর মধ্যে একটা হচ্ছে সেই সালেহ আলাইহিসসালাতু ওয়াসসালামের জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। আদ জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন, সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন, ফেরাউনের গোষ্ঠীকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন। তারা দুই ধরনের নাফরমানি করেছিল আল্লাহর সাথে। এক নাফরমানি ছিল তারা তাওহীদের বিরুদ্ধাচারণ করে তাদেরকে আসহাবুল আইকা বলা হতো। আইকা নামক পূজায় তারা লিপ্ত ছিল, গাছগাছালির পূজায় তারা লিপ্ত ছিল বিধায় আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়েছিলেন। দর্শক মণ্ডলী, দেখুন কত চমৎকারভাবে পাথর কেটে, কত পরিশ্রম করে। তখনকার সময়ে তেমন কোনো কিছু আবিষ্কার হয়নি। সেই সময়ে এমন গুহাগুলোর ভিতরে পাথর কেটে কেটে তারা বাড়ি নির্মাণ করে এখানটায় তারা বসবাস করত। আল্লাহ রাব্বুল আলামিন
আল কোরআন আল কারিমে ২৫ জন নবী আম্বিয়া আলাইহিমুসসালামের বিষয়ে তাদের নাম উল্লেখ করে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। তাদের মধ্যে একজন হচ্ছে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পথ ভোলা মানুষকে সঠিক পথ দেখানোর জন্য দিনের পর দিন, রাতের পর রাত আল্লাহর দ্বীনের পথে তিনি মানুষকে আহ্বান করেছিলেন। কিন্তু লোকেরা শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের মধ্যে কর্ণপাত না করায় আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিয়েছিলেন। আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত প্রধান ৬টি জাতির মধ্যে একটি জাতি হচ্ছে আসহাবুল আইকা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছিলেন। এদেরকে আসহাবুল আইকা কেন বলা হয়? কারণ তারা, আমরা দেখতে পাচ্ছি এই মরুময় অঞ্চলের অনেকটা জঙ্গলের মতো এই জায়গাটাতে তারা বসবাস করত। এই অবাধ্য জনগোষ্ঠী প্রচণ্ড গরমে অতিষ্ঠিত হয়ে নিজেদের বসতি ছেড়ে এই পত্রপল্লব দিয়ে আচ্ছাদিত এই জঙ্গলে এসে তারা আশ্রয় নিয়েছিল। পাথর কেটে কেটে তারা তাদের ঘরবাড়িগুলো নির্মাণ করেছিল। আজও সে সাক্ষীগুলো ইতিহাসের পাতায় রয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে সেখানেই ধ্বংস করে দেন। কেউ কেউ বলেন ওই জঙ্গলে আইকা নামের একটা গাছ ছিল, যে গাছের পূজা করার কারণেই তাদেরকে আসহাবুল আইকা বলা হয়। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে পবিত্র কোরআন আল কারিমে 10টি সূরায় 53টি আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্থনৈতিক সততার প্রতি গুরুত্ব আরোপ করেছিলেন। এর আলোকে বোঝা যায় আল্লাহর ইবাদত বলতে শুধু নামাজ, রোজা অথবা হজ, যাকাত এটাই কিন্তু সীমাবদ্ধ নয়। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ শেষ হয়ে যাবে তখন জমিনের মধ্যে ছড়িয়ে পড়তে হবে। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রাচুর্যতা আল্লাহ তাআলা দান করেছিলেন, সম্পদশালী আল্লাহ তাআলা তাদেরকে বানিয়েছিলেন, অর্থনৈতিক সাফল্য আল্লাহ তাআলা দান করেছিলেন। কিন্তু এই সব ছেড়ে তারা যখন আল্লাহর অবাধ্যাচারণ করেছে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিয়েছেন। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির উপরে আযাব এসেছে বিশেষত অর্থনৈতিক অসততার কারণে। কারণ তারা যে সম্পদ আল্লাহ দিয়েছে, এই সম্পদ প্রাপ্তির পরে তারা আল্লাহকে চিনেননি। আল্লাহকে না চেনার কারণে বরং তারা গাছের পূজা করেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিয়ে পাকড়াও করেছে। আজকের যে সময় আমরা আছি, আমরাও যদি এখান থেকে এসে শিক্ষা নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাব প্রাপ্তদের কাছ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা গ্রহণ করতে বলেছেন। আমরা এখন যেখানে এসেছি এই পুরো প্রান্ত জুড়ে যদি আমরা লক্ষ্য করি, জনমানবহীন এই প্রান্ত আজ পর্যন্ত আমাদের জন্য কেমন যেন শিক্ষা নিয়ে দাঁড়িয়ে আছে। আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে কোনো জাবাবেরা স্বৈরাচারীকে আল্লাহ তাআলা ছেড়ে দেননি। যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছিলেন, শস্য দিয়েছিলেন, অর্থনৈতিকভাবে সফলতা দিয়েছিলেন, প্রচণ্ড গরম থেকে তারা এখানে এসে বসবাস করেছিল একটু আরামে থাকার জন্য। এখানে আসার পরেও যখন তারা আল্লাহর অবাধ্যাচারণ করলো, আল্লাহ তাআলা তখনই তাদেরকে পাকড়াও করলেন। আল্লাহ তাআলা ছাড় দেন, কিন্তু আল্লাহ ছেড়ে দেন না। আল্লাহ চান বান্দা যেন তার দিকে ফিরে আসে, একটা বার হলেও ভুল বুঝে তাওবা করে। তাওবা করলেই আল্লাহ তাআলা মাফ করে দেন।